তারা চলে গিয়েছে। আপনি দেখেন না, একটা সন্তান সে ফেসবুকের মধ্যে কত সময় নষ্ট করতেছে, ইউটিউবের মধ্যে কত সময় নষ্ট করতেছে, টুইটারের মধ্যে কত সময় নষ্ট করতেছে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মধ্যে রাত দিন 24 ঘন্টা সে অনাকাঙ্ক্ষিত ভাবে বিভিন্ন ভাবে সেই বিভিন্ন জায়গার মধ্যে সে কথা বলতেছে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছে। আজকে লেখাপড়ার অবস্থা অত্যন্ত অত্যন্ত একেবারে একেবারে অত্যন্ত কি বলবো, একেবারে নাই বললেই চলে। পড়াশোনার অবস্থা এরকম হয়ে গেছে, এখন এই আগের মতো আর এখন লেখাপড়া এখন আর বাড়ির মধ্যে হয় না, আগের মতো পড়াশোনা হয় না। আমরা ছোট সময় দেখেছি রাত 3টার সময় উঠে তারা পড়াশোনা করতো, পড়তে বসতো, বই নিয়ে বসতো, তাদের সেই পড়ার সাবজেক্ট গুলো নিয়ে তারা টাকা পড়তে হবে, তারা পড়াশোনা করতো। একটা পরীক্ষায় পাস করতে হবে, অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করতো। কিন্তু বর্তমান যুগে এটা এখন দেখা যায় 1 ঘন্টা একটা ছেলে একটা মেয়ে এখন আর পড়ার টেবিলের মধ্যে বসে না, 1 ঘন্টার সময় তারা পড়ার মধ্যে ব্যয় করতে চায় না, শুধু নানান রকমের চিন্তা, নানান দিকে যাওয়া, কোথায় যাবে, কোথায় কি করবে। আর মেয়েরা তো আছে, ব্যাপারটা তো আছে, ব্যাপারটাই আছে। কোনদিন মেয়েকে শাসন করে নাই মা যে তোমাকে পর্দা করতে হবে, বাবা কোনদিন শাসন করে নাই যে বাবা তোমাকে ইসলামের রীতিনীতি মেনে চলতে হবে, তোমার মালিক হচ্ছে আল্লাহ, শিক্ষা দেওয়া হয় নাই, তুমি মৃত্যু হলে তোমাকে কবরে মধ্যে যেতে হবে, এই শিক্ষা দেয়নি বাবা, তার সন্তানকে এই শিক্ষা দেওয়া হয়নি। তুমি কোরআন পড়ো, কোরআন পড়ে তুমি শিক্ষা নাও, এই কোরআন পড়া। আবার অনেক মেয়েরা পর্দা করে অর্ধেক, অর্ধেক পর্দা করে, অর্ধেক মানে বলতে পুরো বডি ঢেকে নিল, কিন্তু মুখটা একেবারে পুরো খোলা, মুখ খোলা, এটাকে পর্দা বলা হয় না। একটা মানুষকে যদি জবাই করে দেওয়া হয়, জবাই করে দেওয়ার পরে তার মাথাটা অন্য দিকে রাখা হয়, তার বডিটা যদি একদিকে রাখা হয়, আপনি কখনো তাকে চিনতে পারবেন না। এটা কার লাশ, কোন মেয়ের লাশ আপনি বলতে পারবেন না, কোন ছেলের লাশ আপনি বলতে পারবেন না। তার চেহারা না থাকলে, মাথা না থাকলে যেমন তাকে চিনা যায় না, ঠিক তেমনি ভাবে পর্দা অর্ধেক করলে তার পর্দা হয় না। সবাই তো আপনাকে চিনলো, আপনি রাস্তা দিয়ে বের হলেন, আপনাকে সবাই চিনলো যে আপনি কে, তাহলে আপনি পর্দা করে লাভ হলো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন পর্দার বিধান নাজিল হয়ে গেল, তখন আমরা কি করলাম, আমরা তখন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরা যারা ছিল তারা বাইরে তারা যাবে। এখন কিভাবে তারা যাবে? তাহলে তো কাপড় নাই, বেশি কাপড় ছিল না, তারা তখন কিভাবে যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন তারা কি করলো, তাদের একটা কাপড়কে ছিঁড়ে 2 ভাগ করে, 1 ভাগ একটা মেয়ে পরে বাইরে গেল, আরেক ভাগ আরেকটা মেয়ে পরে বাইরে গেল। তাদের কাপড়টা ছিল মাথা থেকে একেবারে পা পর্যন্ত। তারা রাস্তার মধ্যে বাইরে হওয়ার পরে তাদেরকে কেউ চিনতে পারতো না, এই মেয়েটা আসলে কার মেয়ে, এই বউটা আসলে কার বউ, এই মহিলাটা আসলে কার মা, কেউ জানতো না।